আমরা এখন চলে আসছি মনরয়াল পাহাড়ের উপরে। এটা রাতের ভিউ, দেখেন খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। অনেকদিন পরেই আসছি, তো রাতের ভিউটা আরও ভালো লাগে। দিনে তো এত লাইট জ্বলে না বাসা বাড়িতে বা কোনো কিছুতে, রাস্তাঘাটে। তো রাতের ভিউটা অনেক সুন্দর দেখাতে পাচ্ছি আপনাদেরকে। ঠান্ডা আছে কিন্তু অনেক লোক এখানে, তারাও আসছে এনজয় করতে আমাদের মতো। এখান থেকে শহরের অনেকখানি দেখা যায়। বেঞ্জি বেঞ্জি, লুক লুক। চাঁদটার একটু ভিডিও করলাম মন্ট্রিয়াল পাহাড় থেকে আসার পথে। এখন দেখলাম যে আজকে ফুল মুন, তো চাঁদটাকে একটু ধরলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শুভ নববর্ষ। বাংলাদেশে তো খুব সুন্দর করে দেখতে পাচ্ছি নববর্ষ পালন করছে, আর আমরা এখানে ওইভাবে কিছুই করছি না। তো আমি আজকে হঠাৎ আমার একটু মনে হলো যে ঘরোয়াভাবে একদম আমার নিজের মতো করে আমি একটু করি। দেশের মতো তো করতেই পারবো না, আর এখানেও এখন বড় করে কোনো কিছু করাটা তো হয়ে ওঠে না। তো তারপরে আমার মনে হলো যে হ্যাঁ, আমার মতো করে আমি একটু করি নিজের মনের খুশির জন্য। তো সেই জন্য সেটাই আজকে দেখাবো আপনাদেরকে আমি কি কি করছি। তবে রান্নাটা আমি বাইরে করব, বাইরেরও খুব সুন্দর ওয়েদার আজকে, অত রোদও নাই আবার ঠান্ডাও বেশি নাই, হালকা একদম হালকা একটু ঠান্ডা। তো যার জন্য আমি বাইরেই আজকে রান্না করব। তো কি কি রান্না করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো রান্না করব আমি এখানে অলমোস্ট অনেকখানি জিনিস আমি গুছিয়ে করে ফেলেছি, সেটা আপনাদেরকে দেখাবার জন্য। যে যেটা করি না সেটা তো দেখবেন, আর যেটা আমি একটু গুছিয়ে করে ফেলেছি সেটাও দেখাবো কি কি করব। তো এখানে আছে এই যে বেগুন ভর্তা, সাথে লাগবে একটু টমেটো, ওইটা একটু ইয়ে করে নিয়েছি ফ্রাই প্যানে, আর দুইটা আলু সিদ্ধ। আর এখানে আছে মসুরের ডাল, এটাকে পাকোড়া বানাবো। আর আছে ইলিশ মাছ, আর আছে এখানে কুচো চিংড়ি, একদমই কুচো চিংড়ি। এটাকে রান্না করব আমি এই যে শাপলা দিয়ে। তো আমাদের দেশে তো আমরা শাপলা খাই, আপনারাও খান অনেকে। তো আমি আজকে কিভাবে রান্না করব সেটা দেখেন, আর বেগুন ভর্তাটা কিভাবে করব সেটাও দেখাবো। আর তো অন্য জিনিস, ইলিশ মাছ ভাজি, পাকোড়া, ওগুলো তো আমাদের সবাই যেভাবে করে আমি অলমোস্ট ওইভাবেই করছি, ওটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন, আমার পয়লা বৈশাখটা এনজয় করুন আপনারাও। তো শাপলাগুলোকে আমি এখন এই যে শাপলাগুলো কোটা থেকে নিচ্ছি, এগুলোকে আমি একটু ধুয়ে কুচি কুচি করে কেটে নিব। অনেক দিন পরে এই শাপলা ভাজিটা খাচ্ছি। ছোটোবেলায় তো খেতাম, তারপরে দেশে যখন যেতাম আর অত খাওয়া হতো না, হয়তো তখন পাওয়া যেত না, বাট এখন এখানে পাওয়া যাচ্ছে। তো আমি আবার এগুলো খুঁজে খুঁজে বের করে নিই কোথায় কি আছে, দেশীয় খাবার আর কি। এটাকে এখন ছোট ছোট করে আমি কেটে নিব। শাপলাগুলোকে আমি এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে পিসগুলো দেখতেই পাচ্ছেন। তো এইভাবে সবগুলো আমি কেটে নিব। চুলাটা এখানে আমি জ্বালিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব তেল শাপলাটা ভাজি করার জন্য। শাপলা একদম কম, সেজন্য তেলটা বেশি লাগবে না। এখন দিয়ে দিব আমি কালো জিরা, অল্প একটু চিংড়িগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট, একদম কুচো চিংড়ি। এগুলো দিয়ে আমার আম্মা রান্না করতো, ভাজি করতো শাপলা। এখন দিয়ে দিব আমি রসুন কুচি, তারপর দিয়ে দিব একটু কাঁচামরিচ, তারপর দিয়ে দিব পেঁয়াজ। এখন আবার রোদ উঠে গেছে, মেঘলা রোদ এইভাবেই চলতেছে আজকে। এই ভাজিটা, শাপলা ভাজিটার সাথে আর অন্য কোনো তেমন কিছু মশলা যাবে না, শুধু এটা আর একটু হলুদ যাবে, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আমি হালকা দিয়েছি, কারণ ঝাল হলে এইসব তরকারি খেতে আমার ভালো লাগে না, তো সেজন্য আমি একদমই আমার মতো করে করছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দিব সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব অল্প একটু হলুদ, একদম অল্প, আর হালকা আর একটু ভাজবো। এখন দিয়ে দিব অল্প একটু লবণ, কারণ শাপলা তো বেশি না, এই জন্য অল্প একটু আগে দিলাম, তারপর দেখবো। এখন দিয়ে দিব শাপলাগুলো। শাপলা সিদ্ধ করলাম না, কারণ এটা সিদ্ধ করাই থাকে।
আর একটু পানি দিলাম, আর হলুদ কম লাগছে, সেজন্য আমি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, সাদা সাদা লাগতেছিল আমার থেকে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আপনারা মনে হয় মাঝে মাঝে একটু চড়ুই পাখির আওয়াজ শুনছেন। হ্যাঁ, এখানে চড়ুই পাখির খুব আসে, সেজন্য ওদের আওয়াজটা শুনতে পাবেন মাঝে মাঝে। এই জন্যই আমার এই বাইরের এই জায়গাটুকু আমার অনেক বেশি পছন্দের। আমি যদি ওয়েদার ভালো থাকে আমি সারাদিনই এক হিসাবে এখানে থাকি, দেশের একটা আমেজ পাওয়া যায়। তো এখন আমি বেগুন ভর্তাটা করবো। বেগুনটা তো আগেই সিদ্ধ করি, হালকা হালকা না, সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে এভাবে কষলিয়ে নিব, তারপরে নিয়ে নিব টমেটো। আমি জানি না আপনারা এভাবে কখনো বেগুন ভর্তা করেছেন কিনা, আমি করি এবং খুব স্বাদ। আপনারা করে খাবেন এভাবে, বেগুন, টমেটো, আলু একসাথে, এবং সাথে চিংড়ি মাছ অল্প একটু। আমি শুধু 3টা চিংড়ি মাছ নিয়েছি, সেটা আবার মাথাওয়ালা চিংড়ি মাছ দিলে একটু স্বাদ ভালো হয়, একদম মিহি না হলেও চলবে। তারপরে হলো রসুনটাকে আমি হালকা ভেজে নিয়েছি, পাতলা করে কেটে রসুন হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকেও এই যে হালকা করে ভেজে নিয়েছি। আর যাবে শুকনো মরিচ। এই ভর্তাটা করে খাবেন, খেয়ে আমাকে একটু কষ্ট হইলেও জানাবেন যে আপনাদের ভালো লাগছে কিনা। এই ভর্তাটা আসলেই স্বাদ। তো আর দিয়ে দিব চিংড়ি মাছ। এই যে মাথাওয়ালা চিংড়ি মাছকে এইভাবে হাত দিয়ে ছোট করে কেটে দিয়ে দিব। আজকে কি হয়েছে, আমার বাসার উপর দিয়ে সমানে প্লেন যাচ্ছে। তো এই যে আবার চিংড়ি মাছগুলোকে আমি হাত দিয়ে এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তারপরে টমেটোকে আর আলু আর এই যে বেগুন, তো এটাকে একসাথে এখন মাখবো। অনেক সময় দেখবেন ম্যাম, যদি আপনি গেস্টে দাওয়াত দেন, তাহলে আপনাদের আমাদের এই ছোট ছোট খাবারগুলো কিন্তু গেস্টরা অনেক পছন্দ করে খায়, কারণ এগুলো নর্মালি সবসময় বাসায় করা হয় না। আমরা তো মেহমান আসলে করি, বাট হঠাৎ করে হয়তো 1-2 দিন করা হয়, বা সবসময় করা হয় না। বাট এই ধরনের এই যে টাখাগুলো খুবই মজার। তা আমি এখানে দিয়ে দিব ধনিয়াটা তো করা ছিল ফ্রোজেন, তো আমি একটু তেলে নিয়েছি। আর দিয়ে দিব এখানে সরিষার তেল, আর দিব লবণ, কমই ধরি। হয়ে গেছে বেগুন ভর্তা। ওই প্লেটে আমি আলু ভর্তাটাও করে নিব। শাপলা ভাজিটাও অনেকটা হওয়ার পথে, আর অল্প একটু পানি আছে, এটা শুকালে তারপরে হয়ে যাবে। আকাশটা একটু দেখালাম যে হঠাৎ করে একদম মেঘলা হয়ে গেছে, হয়তো আবার বৃষ্টিও আসবে। এই যে একদমই কালো হয়ে আছে। বৃষ্টি হওয়ার আগে আমার তো হয়ে গেছে অলমোস্ট, আর শুধু ইলিশ মাছ ভাজিটা আছে, আর একটু পাকোড়া বানাবো। সব দিকে একটু দেখালাম, মেঘলাটা হয়ে গেছে যেহেতু, আমার মনে হয় হয়তো একটু বৃষ্টি হতে পারে। তো শাপলাটা ভাজা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব অল্প একটু ধনিয়া পাতা। হয়ে গেছে, এখন নামাই ফেলবো আমি। এখন কড়াইটা দিয়ে দিব তেল ইলিশ মাছটা ভাজার জন্য। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব ইলিশ মাছটাকে একটু উল্টিয়ে দিব। তো মাছটা এই যে সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন উপর দিয়ে দিব একটু পেঁয়াজ, আর দিয়ে দিব শুকনো মরিচ। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আরেকটা কড়াই দিলাম, এটার মধ্যে পেঁয়াজু ভাজবো, একটু গরম হয়ে নিই ভালো করে। পাকোড়া ভাজার জন্য এখন দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পাকোড়া। এভাবে সবগুলো পাকোড়া ভেজে নিব। পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেছে, এখন উঠাই ফেলবো। আবার এখন রোদ উঠে গেছে, দেখেন অবস্থা কি। চুলাটা বন্ধ করে দিব, গ্যাসটাও বন্ধ করব। এখন চিন্তা করছিলাম বাইরেই বসে খাবো, কিন্তু দেখতে পাচ্ছি যে একটু মেঘলা, একটু হালকা একটু রোদ, আবার মাঝে মাঝে দেখে আকাশও একটু আওয়াজ করছে। তো সেজন্য আর বাইরে খাবো না, ঘরেই নিয়ে যাচ্ছি। কারণ এত সুন্দর খাওয়া রান্না করছি, এগুলা না খেয়ে আকাশে যেভাবে আওয়াজ করছে মাঝে মাঝে, ওগুলা না খেয়ে মরতেও চাই না। তো সেই জন্য ঘরেই চলে যাচ্ছি। তো বাই ব্যাকইয়ার্ড। এতক্ষণ তো দেখলেন পয়লা বৈশাখে রান্না শেষ করছি। তো এখন রান্না শেষ করে তো খেতেই হবে, এত কষ্ট করে পয়লা বৈশাখ বানাচ্ছি। তো এখন এই যে শাপলা ভাজি, তারপরে এই যে আলু ভর্তা, এখানে আছে এই যে ইলিশ মাছ, তারপরে বেগুন ভর্তা, তারপরে আছে কাঁচা কাঁঠাল,
আর এখানে পাতলা ডাল, আর এখানে পান্তা ভাত, আর এখানে একটু আবার ভাতও রান্না করেছি। ছেলে যদি এগুলা না খায় তাহলে ও গরুর মাংস দিয়ে ভাত খাবে। আবার একসাথে একটু পাতলা ডালও করেছি। তো এখন যে যেরকম খায় সেরকম খাবে আর কি। তো আসলে অনেক সময় অনেক কিছু আমরা শর্ট ডিসিশনও করতে পারি, যে এই খুশিটা যদি আজকে আমি না করতাম হয়তো আর করা হতোও না। সবসময় তো সব কিছু একদম অর্গানাইজ করে করা হয় না, বা আগে থেকে প্ল্যান করে করা হয় না। অনেক সময় অনেক কিছু একদম শর্ট ডিসিশনে করতে হয়, তো ওতেও কিন্তু অনেক খুশি পাওয়া যায়। তো আজকে এই খুশিটা একদমই নিতান্ত আমার নিজের জন্য। ভিডিওতে দেখলাম, ইউটিউবে দেখলাম যে পয়লা বৈশাখ বাংলাদেশে অনেক সুন্দর করে হচ্ছে। তো চিন্তা করলাম ঠিক আছে, আমিও আমার মতো করে একটু করি। তো সেই জন্যই আজকে এই প্রোগ্রাম এইভাবে করা আর কি। তা আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, তাই সেজন্য আমিও অনেক খুশি। যাই হোক, ভিডিওটা দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো আর লম্বা করবো না, আগামীতে আরেকটা পর্ব নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমরাও যেন ভালো থাকি, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফিজ, আগামীতে আরেকটা পর্বের জন্য।